এক বোন কমেন্ট করেছেন যে আপনার স্বামী 18 বছর বিদেশ করেছে। এখন আপনার হাত শূন্য এবং আপনার স্বামীর শারীরিক অবস্থা ভালো না। এখন বিয়ের ১০ বছর তবুও এখন একটা বাচ্চা-কাচ্চা হচ্ছে না। সো বোন, আমার খুবই খারাপ লাগতেছে। বাট কথা হচ্ছে যে একটা মেয়ের বিয়ের পরে একটা মেয়ের আকাঙ্ক্ষাই বা কি থাকে? একটা বাচ্চা, তার সাথে খেলবে। সো এটা খুব মানে বাচ্চা সন্তান হচ্ছে নেয়ামত। এটা যে কি নেয়ামত, যাদের আছে তারা জানে আর যাদের নাই তারাও জানে। সো কথা হচ্ছে ভাই, এটার আসল দোষটা হচ্ছে ঠিক সময়ে বিয়ে না করা। ঠিক সময়ে বিয়ে না করা এবং অনেক, অনেক প্রবাসী আছে তারা মনে করেন শতকরা ৯৫ ভাগ প্রবাসীরা তারা ঠিকমতো নিজে খায় না, নিজে ভালো খায় না। তারা ফ্যামিলির কথা চিন্তা করে তারা সব টাকাটা পাঠায় দেয়। কিন্তু বিশ্বাস করেন ফ্যামিলি কিন্তু ভালো হইছে। ফ্যামিলির এত টাকা লাগে না। যতটা আপনারা ভাবেন যে না আমি আমার সব টাকা দিয়ে দিব তখন তারা ভালো থাকবে, এছাড়া ভালো থাকবে না, এটা একদম ভুল একটা ধারণা। ফ্যামিলি কিন্তু ভালোই থাকে। কিন্তু মানে মাঝখান দিয়ে আপনার শেষ মানে আপনার শরীরটা শেষ হয়ে যায়। যেমন দেখেন আমি আপনাকে বলি এখন মানে অনেক আছে, অনেক ভাইয়েরা আমাকে ইনবক্স করেন মানে ভালো ওষুধের জন্য। ভাই ওষুধ তো এখন লাগবে কারণ আপনাদের বিয়ের বয়সটা শেষ হয়ে গেছে। ভাই এটা আপনাদের লোকলজ্জা মানুষ বলতে পারে না। মানুষ এটাকে প্রাইভেট রাখে। কিন্তু সত্যি কথা হচ্ছে একটা সময় পরে গিয়ে একটা মানুষের শরীর দেয় না। একটা সময় পরে গিয়ে সে শরীরটা আর দেয় না। মানুষ কন্ট্রোল করতে একসময় সেটা আর মনে করেন কি বলছি এটা আর কাজই করে না। সো কথা হচ্ছে আপনাদের পারফেক্ট টাইমে বিয়েটা করতে হবে। আপনারা আপনারা অনেকে বলেন যে এখন টাকা পয়সা নাই, আগে একটা বাড়ি করি, আগে এই করি সেই করি। দেখেন ১৫-১৬ বছর চলে যায় তখনও কিন্তু টাকার সমস্যা শেষ হয় না। তখনও মানুষ এই শূন্য পকেটেই থাকে। আমার গত ভিডিওতে সবাই মানে সবাই না অনেক কমেন্ট আছে তারা বলতেছে যে ১৮ বছর বিদেশ করছি, ১৬ বছর করছি কিন্তু এখন আমার হাত ফাঁকা। এখন আমার পাশে আমার বউ ছাড়া আর কেউ নেই। আমি এখন আমার বাবা-মার কাছে, ফ্যামিলির কাছে এখন অবহেলিত। আপনারা একটু চেক করলে দেখবেন। সো কথা হচ্ছে ভাই, এইভাবে নিজের জীবনটাকে শেষ করে দিয়েন না। সবার আগে নিজের স্বাস্থ্যের যত্ন নেন। পারফেক্ট সময়ে বিয়েটা করেন। তাহলে দেখবেন সবকিছুই ঠিকঠাক আছে। সব টাকা বাপ-মার কাছে দিবেন না। নিজের কাছে রাখবেন। বউর বউর কাছে দিবেন তার খরচটা। সেটা আপনার হিসাবে বাপ-মায়ের দিবেন। তাদের চলার যে একটা লাগে সেটাও আপনার হিসাবে। কিন্তু বাকি টাকা মূলধন শক্তি রাখবেন আপনার কাছে। অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ভাই আপনি যে এখন না খায়া আমার সেই ভিডিওতে কমেন্ট আসছে যে আমি এখন বাসি খাবার খাচ্ছি আর আপনার এই ভিডিওটা দেখছি। তো ওই সময় বাসি খাবার খাচ্ছে সে। তাদের জন্য রেসপেক্ট আসে কিন্তু কষ্ট লাগে যে তারা তাদেরকে শেষ করে তাদের ফ্যামিলিকে দিচ্ছে। কিন্তু ফ্যামিলি কিন্তু তবুও বলে যে তুই আমার জন্য কিছুই করস নাই। তো ভাই কথা হচ্ছে সবার ঊর্ধ্বে হচ্ছে নিজের স্বাস্থ্য। আপনি যখন কোনো একটা রোগে আক্রান্ত হবেন, এই শরীর যে কি পরিমাণ কষ্ট আপনাকে দিবে সেটা তারা বুঝবে না। দ্বিতীয়ত হচ্ছে আর্থিক যে একটা সমস্যা আপনি ফেস করবেন তখন আপনার পাশে কেউ দাঁড়াবে না। থার্ড হচ্ছে তখন আপনার সন্তানদের পাশে, আপনার স্ত্রীর পাশে কেউ থাকবে না। তো আল্টিমেটলি আল্টিমেটলি আপনি নিজেকে শেষ করে তো দিচ্ছেন, সাথে আপনার সন্তান এবং আপনার ওয়াইফকেও এটার সাথে শামিল করছেন। তো ভাই ওইটা হইতে দিবেন না। নিজের যত্ন নেন। স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং ঠিক সময়ে বিয়ে করাটা কতটা নেয়ামত এখন যারা ঠিক সময়ে বিয়ে করতেছে তারা জানে। এবং যারা আগে বিয়ে করে নাই তারা জানে যে কতটা ভুল করতেছে। কিন্তু এখন আফসোস করে লাভ নেই। কারণ এখন তাদের শরীর শেষ। এখন আর শরীর সঙ্গ দেয় না। না কাজ করতে, না একটা লাইফ ভালো রাখতে। এখনো সময় আছে। বুঝেন। আর কি যাদের সময় শেষ তো শেষই। তাদের আর কিছু করার নাই। কিন্তু যাদের সময় এখনো সামনে বাকি আছে তারা একটু ভাবেন, তারা একটু ভালো মতো চলেন, ভালো খাবার খান। সবার আগে নিজের স্বাস্থ্য। আমি আবারও বলি সবার আগে নিজের স্বাস্থ্য। নিজে ভালো তো জগৎ ঠিক। এই স্বাস্থ্য হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। তো স্বাস্থ্যটাকে ভালো রাখুন, ভালো ভালো খাবার খান। তাহলে দেখবেন আল্টিমেটলি সব ঠিকঠাক থাকছে।
যখন দেখবেন যে আপনার স্বাস্থ্য ভালো না, আপনার স্বাস্থ্যের যত্ন নেন না, আল্টিমেটলি আপনার সবকিছুই আশেপাশের খারাপ হয়ে যাবে। এটা একটু ভাবলে দেন আপনারা বুঝবেন।